আয়তনের দিক থেকে সবথেকে বড় জেলা রাঙামাটি। আজকে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন দিব, রাঙামাটি কিভাবে যাবেন, কি কি দেখতে পাবেন, কি কি আছে রাঙামাটি, আর কতই বা খরচ হবে, এরকম একটা আইডিয়া দিব আপনাদের। আমরা আজকে যাব 55 জনের টিম রাঙামাটির উদ্দেশ্যে। কি কি করব, কি কি না করব, সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে রাঙামাটি জেলা রূপের একটি সৌন্দর্য জায়গা। এত সুন্দর সুন্দর পাহাড়, ছোট বড় ঝর্ণা, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। ফাইনালি আমরা এখন আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম যাওয়ার উদ্দেশ্যে। এইখানে সবাই মিলে মজা করতেছে, গান চাইরা। এখানে কপিরাইট চলে আসবো, তার কারণে মিউজিকটা দেইনি। আপনারা কল্যাণপুর ও যাত্রাবাড়ি থেকে যেতে পারেন, সেখান থেকে ইউনিক পরিবহন, তাছাড়া অসংখ্য গাড়ি যায়, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। সেখান থেকে সরাসরি রাঙামাটি যেতে পারবেন। তাছাড়া গ্রুপ হিসাবে গেলে ভালো হবে আপনাদের। আমরাও গ্রুপ হিসাবেই গেছি, পুরা একটি বাস বুকিং দিয়ে রেখেছিলাম তিশা পরিবহন। আমাদের খরচ হয়েছে জনপ্রতি 1500 টাকা, আর সিঙ্গেলে গেলে 2000 টাকার মতো খরচ হবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, মাই সিদ্দিক হোসেন ইউটিউব চ্যানেল। সো গাইজ, এখন আমরা আসছি রাঙামাটি 55 জনের টিম। আমরা আসছি আজকে ঘোরাফেরা করব, তারপরে আপনাদের যা করি না করি সব দেখাবো। কি সৌন্দর্য আছে এই রাঙামাটি, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। আলহামদুলিল্লাহ, আমরা এখন নৌকাতে উঠে গেলাম। নৌকা আগেই ভাড়া করা ছিল, তার কারণে। আর আপনারা যদি সিঙ্গেলভাবে আসেন, খরচ কিন্তু অনেক হবে। আপনারা চেষ্টা করবেন একটা ট্যুরের সাথে যাওয়ার চেষ্টা করবেন, তাইলে খরচ কম পড়বে। আলহামদুলিল্লাহ, এখন আমরা সামনের দিকে যাই, দেখি ফার্স্ট স্পটে কি পাই, কি দেখতে পাই। এই যে ঢোকার সাথে সাথে দেখি এখানে অনেক কাপড় চোপড় আছে, জামা কাপড় আদিবাসীদের। এখান থেকে কিনতে পারবেন, অনেক ধরনের জিনিস আছে। এখানে বলতেছে আনারস আছে, আনারস 10 টাকা পিস, 20 টাকা পিস, খেয়ে যেতে বলে। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি আছে। এই যে এদিকে আছে শাড়ি, তারপরে চাদর, অনেক কিছুই আছে, আপনার আসলেই দেখতে পাবেন। আর এদিকে আরও দোকানপাট আছে। এই যে এখন গোছাইতেছে, আমরা একবারে সকালে আসছি, তার কারণে এখন গোছাইতেছে। আরও পরে আসলে আর কি পুরোপুরি দেখতে পাইতাম যে কি কি আছে না আছে। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। এই যে এখানে আছে ডাব, 100 টাকা করে পিস। সো গাইস, এইখানে অনেক অসংখ্য দোকান আছে। এই যে এদিকে এদিকে দেখেন, যা ইচ্ছে কিনতে পারবেন। আমরা এখন উপর উঠবো পাহাড়ের দিকে, যাই দেখি 2 একটা সাপ পাই কিনা, তারপরে আমরা রান্না করব, তারপরে খাবার কি। যাই হোক গাইস, পক পক না করে সামনের দিকে আমরা যাই। এই জায়গায় বিশাল পাহাড়, এগুলো উঠতে অনেক খাওয়ার প্রয়োজন আছে। আমরা মাত্র খিচুড়ি খেয়ে নিছি, এগুলো হবে কিনা জানি না। যা খাইছি, এই পাহাড় দেখা সব চলে গেছে পেটের থেকে, এখন পুরো পেট খালি হয়ে গেছে। গাইস, এত উঁচু পাহাড়, আমাদের উঠতে হাঁপানি বাইর হয়ে যাইতেছে আর কি। দেখেন কত কষ্ট করে উঠতেছি। বন্ধুরা, তোমরা যারা মোটা আছো, তোমরা না ওঠার চেষ্টা করবা। আমরা চিকন মানুষ, তাও যে কষ্ট হয়েছে ভাই। আর মোটা হইলে দেখেন, এই যে এক ভাইয়া আছে, এই দেখেন কি অবস্থা, ওইটা খাড়ায় রয়েছে, আর উঠতে পারে না, প্রচুর কষ্ট হয়েছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অন্যতম মূর্তি। তারা কি বলে আমরা জানি না, তবে এই মূর্তিটি দেখার জন্য মুসলমানরা অনেক আসে দেখার জন্য। দেখেন এদিকে মাদ্রাসার পোলাপান, তাছাড়া আমাদের মতো অনেক লোক আসছে দেখার জন্য। এই যে এইটা হচ্ছে সেই মূর্তি, বিশাল আকারের, অনেক বড়।
এটা ভিডিওতে ছোট দেখালে কি হবে, বিশাল, আপনারা আসলে দেখতে পাবেন। বন্ধুরা যাই হোক, এখন আমরা দেখাশোনার পরে এখন নিচে নেমে যাব পাহাড় থেকে। এই যে আরো অনেক লোক দেখার জন্য আসতেছে, আমরা এখন দেখে নিচে নেমে যাব, দেখি অন্য স্পটে যাব, তার জন্য টাইম হয়ে গেছে। আমাদের আধা ঘন্টা টাইম দেওয়া হচ্ছিল, কিন্তু টাইম হয়ে গেছে, এখন আমাদের নৌকাতে যেতে হবে। চলেন যাই। যাই হোক বন্ধুরা, যাওয়ার সময় দেখতে পেলাম একটি সুন্দর শাড়ি মনে হয় বানাইতেছে, এটা আদিবাসীদের জন্য। এই যে দেখেন, নিজেরাই বানায় এগুলা, প্রাইস 3000 থেকে 2500 টাকা হবে। বন্ধুরা আলহামদুলিল্লাহ, আমরা এখন আদিবাসী গ্রামে ঢুকে গেলাম। আরেকটি স্পট এটা, এই যে আদিবাসীরা। আমরা একটু সামনে যাই, দেখি কি আছে। এই যে এদিকে আনারস 10 টাকা করে পিস, এগুলা পাহাড়ের আনারস। এই যে এই পাশেও আছে 10 টাকা 20 টাকা করে, বেশ মিষ্টি লাগে, আমরা কয়েকটা খেয়েছি, ভালোই মজা লাগে। এদিকে আছে আদিবাসীদের বানানো চাদর, আপনাদের মা বাপ থাকলে তাদেরকে, মা বাবাদের এগুলা দিতে পারেন, অনেক আরামদায়ক। 300 টাকা করে বিক্রি করে, আপনারা দামাদামি করে নেবেন। এই যে এইখানে অনেক দোকানপাট আছে, আপনারা আরো অসংখ্য জিনিস পেয়ে যাবেন, নিতে পারবেন এই জায়গা থেকে। আমরা এখন আরো সামনে যাই, দেখি আরো কি আছে। আপনার চাদরের দোকানে সবগুলা। বন্ধুরা এই স্পট ঘোরা শেষ, আমরা এখন নৌকাতে উঠে গেলাম 55 জন। এখন আরেকটি স্পটে যাব, চলেন দেখি আরেকটা স্পটে কি রয়েছে। আর আমরা বাসে ঘুমাইতে পারিনি, তার জন্য দেখেন এক একজনে কিভাবে ঘুমাইতেছে। এই যে আমি আর খালাতো ভাই এখানে একটু ফটোশুট করে নিলাম। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর এই জায়গা থেকে আপনার পাহাড়টা কিন্তু বেশ সুন্দর লাগে, না আসলে মিস করবেন খুবই। এই জায়গায় আমরা একটু ফটো তুলে নিলাম, আর এখন যাই দেখি সামনের দিকে, পাহাড়ে উঠি। এইখান থেকে 150 তলা হবে কমসে কম উপরে। আমরা উঠলাম, ওঠার পরে এখন আবার নেমে যাইতাছি সামনের দিকে। সামনের দিকে নাকি আরো সুন্দর সুন্দর স্পট আছে, আমরা যাই দেখি কি কি স্পট আছে। চলেন বন্ধুরা যাই। বন্ধুরা এই যে যে পাহাড়গুলা দেখতেছেন, এগুলা পড়লে ভেঙে পড়লে কি যে অবস্থা হবে, দেখেন আপনারা আসলে বলতে পারবেন যে কি অবস্থা হইতে পারে পড়লে। এই যে এগুলা পাহাড়, বিশাল বিশাল পাহাড়, ছোট বড় মিলিয়ে, আর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, দেখে অনেক মজা পাবেন, যেমন আমরা পেয়েছি। আপনারা আসতে পারেন। বন্ধুরা আমরা এখন ছোট্ট একটা ঝর্ণার সামনে এসে পড়ছি, দেখেন কত মানুষ ঝর্ণার সামনে। এটা আরেকটা স্পট। এই যে দেখেন আমাদের লোকজন কি ফাজলামি করতেছে, এইখানে ঝর্ণা আটকায় দিতেছে। ঝর্ণাতে পানি কম, তার কারণে আটকাইতে পারতেছে, নাইলে তো আর পানির স্রোতের কারণে আটকাইতে পারতো না। এই যে আটকায় দিছে, এখন আর পানি যাইতেছে না। যাই হোক, ওটা আটকায়, এখন আমরা সামনের দিকে যাই। এটা আরেকটি পাহাড়, দেখি সামনে কি আছে। এটা বেশ বড় সড়ো এই পাহাড়টা। এটা আর ডান দিকে ভুলেও যাবেন না, এদিকে আসলে ডান দিকে একটা রোড আছে, ওইটাতে যাবেন না। আর আমরা বাম পাশে গেছি, বাম পাশে ভালো, আর ডান পাশে গেলে ক্ষয়ক্ষতি হতে পারে, ওইখানের লোক ভালো না বললো। আদিবাসী যারা আছে তারা বললো সামনের দিকে যায়েন না ভাই, এদিকে সমস্যা হইতে পারে। তারপর আমরা ওদিকে না যায় এখন বাম দিকে যাব। আর এখানে যাওয়ার টাইমে দেখি একটা বাড়ি, সে বললো আর কি যাইতে না বলছে। এই যে এখান থেকে পানি টানি খায়া এখন আমরা আরেকটি বাড়িতে যাব।
দেখি এখানে কিছুক্ষণ পরপরই কয়েকটা বাড়ি, 10-15টা বাড়ি আছে এদিকে। যাই হোক, আমরা পানি খায় এখন সামনের দিকে যাইতেছি, দেখি আরো কি আছে। এইখানে আছে লিচু গাছ, বড়ই গাছ। এই লিচুর সিজনে আসলে লিচু খেতে পারবেন। বেশ সুন্দর সুন্দর লিচু গাছ অনেক। তারপরে বড়ই গাছ। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। এই কমপক্ষে আপনার 150 তলার মতো হলেও উঠছি। এখন আর ভাল লাগতেছে না হাঁটতে আর। এখন দেখি নেমে যাব, এখন জিরাইলি পরে নেমে যাব। বন্ধুরা, এইখানে যে বিশাল বিশাল পাহাড়, এগুলা একদিনে ঘুরে যাওয়া সম্ভব না। তার কারণে আমরা আবার কিছু হেঁটে এখন আবার ঝর্ণার পাশে এসে পড়লাম। এসে দেখি এত মানুষজন, আমরা একটু দুষ্টামি বাজলামি করে নিলাম আর এদিকে ভিডিও করে নিলাম। এত মানুষজন, আর আমাদেরও যাওয়ার টাইম হয়ে গেছে। এইখানে টাইম দেওয়া হয়েছিল 1 ঘন্টা, কিন্তু আমরা 1 ঘন্টা 30 মিনিট কাটায় ফেলছি। তার কারণে কিছু কিছু মনে হইতেছে যে কিছু কিছু স্পট মিস করব, যেতে পারবো না। টাইম লস হয়ে গেছে আমাদের। যেখানে বলছে আধা ঘন্টা সেখানে কাটাইছি 45 মিনিট, যেখানে বলছে 1 ঘন্টা সেখানে 1.5 ঘন্টা কাটাইছি। তাইলে কি আর স্পটে পাবো যায়? আমরা এখন একটু আরেক দিকে যেতেছি, নৌকাতে উঠে পড়লাম, ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, ঝুলন্ত ব্রিজে এসে পৌঁছাইলাম। এখন বিকাল হয়ে গেছে। খাদ্য থেকে বললাম একটা ভিডিও করে নেই, কখন আসি আর না আসি ঝুলন্ত ব্রিজে একটা ভিডিও করে নেই। সে বললো চলো করো, সমস্যা নেই। যাই হোক গাইজ, আপনারা আসলে সকালবেলা আসবেন, তাইলে ঘুরে মজা পাবেন। আর 2 দিনের থাকার চেষ্টা করবেন, 2 দিন থাকলে ভালোভাবে ঘুরতে পারবেন। একদিনে সব কিছু ঘোরা সম্ভব না। আমরা একদিনের জন্য আসছি, ঘুরে শেষ করতে পারি নাই। এখানে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, তাও ঘুরতে পারবেন। আমরা সময়ের কারণে ঘুরতে পারি নাই। আর ইনশাল্লাহ আরেকবার এসে আপনাদের ভিডিও দিব। যাই হোক বন্ধুরা, আপনারা ঝুলন্ত ব্রিজে আসার সময় দেখবেন একটি সুন্দর পার্ক। ওই পার্কটিতে ঢোকার চেষ্টা করবেন। ওইখানে না গেলে পুরাই মিস করবেন। ওইখানে যাওয়ার চেষ্টা করবেন। আমরা সময়ের কারণে যাইতে পারি নাই, আমাদের 2.5 ঘন্টার মতো টাইম নষ্ট হয়ে গেছে, তার কারণে যাইতে পারিনি। আমরা দেরি করে ফেলছি। আপনারা আসলে একটু তাড়াতাড়ি আসবেন আর ওইটাতে ঢোকার চেষ্টা করবেন, ভালো লাগবে। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। নেক্সট ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।